নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। যে কোনো নিরামিষ দিন হোক বা পুজো পার্বণের দিন, প্রায় অনেক বাড়িতেই পরোটা হয়ে থাকে, কিন্তু পরোটা অনেক সময় নরম হয় না বা পরোটা তৈরি করার কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়। তাই আজকে আপনাদের সঙ্গে বাড়িতে কী করে নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি তিনকোনা পরোটা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবারে একটা প্যান বসিয়ে নিচ্ছি, ছোট বাটি মতো বসিয়ে নিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম হতে দেব। দেখুন বন্ধুরা, জলটা প্রায় ফুটে এসেছে। এই সময় আমরা গ্যাসটা একটু কমিয়ে দেব। এবারে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমরা 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে অল্প কিছুটা কালো জিরে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। নুন এবং কালো জিরেটা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়ানের জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এবারে আমরা উষ্ণ গরম জল যেটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেব। একেবারেই কিন্তু পুরো জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে জল মেশাতে থাকবো এবং ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা খুব ভালোভাবে সফট করে মেখে নিয়েছি, একদম নরম ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়দাটা কতটা নরম হয়ে মাখা হয়েছে। দেখুন খুব সফট কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এই ময়দাটা মাখতে দেখুন কতটা পরিমাণে জল নিয়েছিলাম, আর একদমই অল্প একটু জল রয়েছে, মানে খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি, কিন্তু সফট করে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে আমরা লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের যে 2 কাপ পরিমাণের ময়দাতে টোটাল 8 পিস লেচি হয়েছে। এবারে আমরা লেচিগুলো বেলে নেব। একটু গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দা দিয়েই বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, ময়দা দিয়ে বেললে সুবিধা হবে, সেই কারণে ময়দা দিয়ে বেলছি। লেচিটা একটু বেলে নিয়ে ওপর থেকে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবারে লেচিটাকে 3 কোণা ফোল্ড করে নিয়ে বেলে নেব। তিনটে লেয়ার করে আমরা লেচিটা বেলে নিচ্ছি। একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। আরও একটি পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। লেচিটা একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে 3টে লেয়ার তৈরি করে নিলাম।
এবারে আমরা 3 কোনা করে লেচিটা বেলে নিচ্ছি। লেচিটাও বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা বাকি লেচিগুলো বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটা কড়া গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা একটা পরোটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠ সেঁকা হয়ে গেছে, এবারে আমরা উল্টে দেব। অল্প অল্প করে দুদিকই সেঁকা হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এবার আমরা তুলে নিচ্ছি। আরও একটি পরোটা কড়াতে দিয়ে দিচ্ছি। দুদিকই খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা অল্প তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পরোটাটা ভেজে নেব। পরোটা আমরা একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করি, তাই আমরা একটু লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন। পরোটাটা দু সাইড দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। পরোটাটা তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকি পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরোটাগুলো সার্ভ করে নেব। পরোটা তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পেলেন। রেসিপিটি এইভাবে বানিয়ে নিলে পরের দিনেও একইভাবে নরম তুলতুলে থাকে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।